ফের বেড়েছে রেমিটেন্স ডলারের দাম। গত 2 সপ্তাহের ব্যবধানে এ ডলারের দাম অন্তত 50 বেসিস পয়েন্ট বেড়ে এখন দাঁড়িয়েছে 122 টাকা 50 পয়সায়। এর মধ্যে মঙ্গলবার 20 বেসিস পয়েন্ট বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য উঠে এসেছে। কয়েক সপ্তাহ স্থিতিশীল থাকার পর ব্যাংকগুলোতে ওভারডিউ পেমেন্টের চাপ বাড়তে থাকায় রেমিটেন্স ডলারের বাজার বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে ব্যাংকগুলো ডলারের দাম এখনও 122 টাকা দেখাচ্ছে। এর আগে গত ডিসেম্বরের শেষ দিকে মৌখিক নির্দেশনায় ব্যাংকগুলোর জন্য রেমিটেন্স ডলার কেনাবেচার সর্বোচ্চ দর 122 টাকা নির্ধারণ করে দেয় বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি ডলার কেনাবেচার মধ্যে সর্বোচ্চ ব্যবধান 1 টাকার বেশি হওয়া যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়। নিয়ম অমান্যকারীদের জরিমানা সহ শাস্তির আওতায় আনার কথাও উল্লেখ করা হয়। বেসরকারি ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে রেমিটেন্স ডলারের দর 121 টাকা 50 পয়সা থেকে 122 টাকার মধ্যে ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে আমদানি পেমেন্টের চাপও বাড়ছে। বাড়তি চাপ থাকায় এখন ডলার সংগ্রহের প্রতিযোগিতা শুরু হয়েছে। এতে অনেক ব্যাংকই রেমিটেন্স ডলারের দাম বাড়িয়ে কিনছেন। গত সোমবার 27 জানুয়ারি এক সভায় আমদানি ও ব্যাক টু ব্যাক এলসির সব ওভারডিউ পেমেন্ট দ্রুত পরিশোধের নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। অথরাইজড ডিলার্স ফোরামের সভায় দেওয়া এই নির্দেশনা ডলারের চাহিদা আরও বাড়িয়ে দেয়। এরপরই হঠাৎ রেমিটেন্স ডলারের চাহিদা বেড়ে যায়। পরে ডলারের দাম অন্তত 50 বেসিস পয়েন্ট বেড়ে এখন দাঁড়িয়েছে 122 টাকা 50 পয়সায়। সদ্য বিদায়ী বছরের ডিসেম্বরে ডলারের দর 128 টাকায় উঠে যায়। পরে বাংলাদেশ ব্যাংক 13টি ব্যাংকে অতিরিক্ত দামে ডলার কেনার বিষয়ে ব্যাখ্যা তলব করে। ব্যাংকগুলোর ট্রেজারি প্রধানদের 123 টাকার উপরে রেমিটেন্স ডলার না কেনার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। ডিসেম্বরের শেষ দিকে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে এক সভায় রেমিটেন্স ও রপ্তানিতে সব ব্যাংককে ডলারের একই দর দেওয়ার নির্দেশ দেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। পাশাপাশি ছোট মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলোর জন্য নিয়ম শিথিল করা হয়। আগামী 1 ফেব্রুয়ারি থেকে এসব ছোট মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান $10,000 সিকিউরিটি ডিপোজিট এবং নন রেসিডেন্ট ফরেন কারেন্সি অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখার বাধ্যবাধকতা ছাড়াই সরাসরি ব্যাংকগুলোর কাছে রেমিটেন্স ডলার বিক্রি করতে পারে বলে জানানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, পাবলিক পোস্ট, ঢাকা।